ভাতা কোনো রাজ্যের ভবিষ্যৎ হতে পারে না। মায়েরা এরকম অনেক ১,৫০০ টাকা ২,০০০ টাকা তার ছেলেটাকে বড় করার জন্য, শিক্ষিত করবার জন্য, মেধাযুক্ত চাকরি পাওয়ার জন্য ব্যয় করেছেন। কিন্তু আজকে সেই বেকার যুবক কিন্তু ঘরের মধ্যে বসে কাঁদছে, বাংলা জুড়ে চাকরি নেই। বেকার যুবককে সামান্য ভাতা যুবসাথীর মাধ্যমে পাইয়ে দিয়ে এতে দেখুন একটা জীবন জীবিকার প্রশ্ন এখানটা। একটা যুবক বা যুবতী তার প্রকৃত যদি কর্মসংস্থান না হয়, আমরা জানি যে সকলেই হয়তো সরকারি চাকরি পাবে না, কিন্তু তাছাড়া শিল্প কলকারখানা যদি না হয়, ইন্ডাস্ট্রি না হয়, পরিকাঠামো যদি সঠিকভাবে রূপায়িত না হয়, তাহলে তো আমরা কর্মসংস্থান সবাইকে দিতে পারবো না। সেই জায়গাটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গে বন্ধা পরিণত হয়েছে, একদম পুরো বাধা হয়ে গেছে সেই জায়গায়। ভাতা দিয়ে কী হবে? আমার ঘরে যদি একটা সন্তান থাকে, আমি চাইবো যে আমার ভাতার দরকার, তুমি আমার ছেলেকে বা মেয়েকে চাকরি দাও, হোক না সে প্রাইভেট হোক, সরকারি হোক। সরকারি যে সরকারি সংস্থা দেবে তার কোনো মানে নেই, কিন্তু প্রাইভেট সংস্থা হতে পারে। প্রাইভেট কোথায়? সত্য হয় আপনাকে পুনা যেতে হবে, বোম্বে যেতে হবে, বা ব্যাঙ্গালোর যেতে হবে, অন্য যে কোনো স্টেটে যেতে হবে। বিহার ছিল আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে নিম্নে, সেই বিহার উপরে চলে গেছে, পশ্চিমবঙ্গ একদম তলানিতে। কর্মসংস্থান নেই, টিউশনি করছে, একবেলা টোটো চালাচ্ছে, যে কর্মসংস্থান হবে। আর চারিদিকে সন্ধেবেলায় ক্লাবে ক্লাবে আড্ডা, হ্যাঁ, নেশায় জড়িত হয়ে পড়ছে, ঠিক আছে। এখন তো যুবসাথী ১,৫০০ টাকা করে দেবে বলছে, তাতে আরও বেশি নেশায় জড়িত হয়ে পড়বে। তা যত কর্মের হার তৈরি হবে আমাদের এখানে, যুবকরা সেখানে কাজ করবে, বাজে আড্ডা দেবে না, অটোমেটিক্যালি তার উন্নতি হবে। দেখুন ২০১১ সালে উনি বলেছিলেন যে ৫৬,০০০ কলকারখানার তালা খুলবেন। উনি সিঙ্গুরে টাটার যে কারখানা তাড়িয়েছিলেন সেই কারখানাকে পুনঃস্থাপিত করবেন অন্য জায়গায়, এবং বিভিন্ন জায়গাতে উনি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সাধারণ মানুষের জীবনে উন্নতি আনবেন, বদলা নয় বদল চাই এই স্লোগান দিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পারলাম যে কোনোটাই আজকে বাংলায় বাস্তবায়িত হলো না। আজকে মায়েদের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছেন, সেটা একটা ঠিক আছে, কিন্তু কোনো ভাতা কোনো রাজ্যের ভবিষ্যৎ হতে পারে না। মায়েরা এরকম অনেক ১,৫০০ টাকা ২,০০০ টাকা তার ছেলেটাকে বড় করার জন্য, শিক্ষিত করবার জন্য, মেধাযুক্ত চাকরি পাওয়ার জন্য ব্যয় করেছেন। কিন্তু আজকে সেই বেকার যুবক কিন্তু ঘরের মধ্যে বসে কাঁদছে, বাংলা জুড়ে চাকরি নেই। বেকার যুবককে সামান্য ভাতা যুবসাথীর মাধ্যমে পাইয়ে দিয়ে এতে দেখুন একটা জীবন জীবিকার প্রশ্ন এখানটা। একটা যুবক বা যুবতী তার প্রকৃত যদি কর্মসংস্থান না হয়, আমরা জানি যে সকলেই হয়তো সরকারি চাকরি পাবে না, কিন্তু তাছাড়া শিল্প কলকারখানা যদি না হয়, ইন্ডাস্ট্রি না হয়, পরিকাঠামো যদি সঠিকভাবে রূপায়িত না হয়, তাহলে তো আমরা কর্মসংস্থান সবাইকে দিতে পারবো না। সেই জায়গাটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গে বন্ধা পরিণত হয়েছে, একদম পুরো বাধা হয়ে গেছে সেই জায়গায়। সেই জায়গাটায় কাটা পড়ে গেছে, কোনো কর্মসংস্থান নেই। আজকে যুবক যুবতীদের একটা বিবাহজনিত প্রশ্ন আজকে দেখা দিচ্ছে। ১,৫০০-২,০০০ টাকা কেউ ভাতা পাচ্ছে, কেউ সামান্য ৫-৬ হাজার টাকা কাজ করছে, তাতে তো সামান্য টিউশনি করছে, এতে তো আর সংসার চলে না। আজকে বিশ্বায়নের পৃথিবীতে, গ্লোবালাইজেশনের পৃথিবীতে সাংসারিক যা খরচ, তাতে একটা ভালো কর্মসংস্থান সেই পশ্চিমবাংলাতে নেই, যেটা গুজরাট, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিজেপি শাসিত যে রাজ্যগুলো বা অন্যান্য শাসিত যে সমস্ত পশ্চিমবাংলার বাইরে যে রাজ্যগুলো রয়েছে, অন্যান্য স্টেট, তারা কিন্তু যথেচ্ছ ক্ষেত্রে উন্নতি করেছে। পশ্চিমবাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের থেকে যারা অ্যাকচুয়াল ভালো কাজ করে তারা বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, মেধা পাচার হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি মেধা পাচার। কী করবে দেখুন, ব্যাঙ্গালোর থেকে শুরু করে আজকে গুজরাটের যে হাবগুলো তৈরি হয়েছে, উত্তরপ্রদেশ নয়ডাতে রয়েছে ভালো ভালো প্রজেক্ট, দিল্লিতে রয়েছে, চেন্নাইতে রয়েছে, বোম্বেতে রয়েছে, ওইসব জায়গাতে সব চলে যাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে পরিযায়ী বানিয়ে দিয়েছে, পরিযায়ী শ্রমিক এই তকমা জুটিয়ে দিয়েছে। যে বাংলা একসময় সুজলা সুফলা ছিল, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র থেকে কলকাতা বা আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চলে, চন্দননগর, চুঁচুড়ায় কাজ করতে এত মানুষরা, আজকে উল্টোটা হয়ে গিয়েছে। আজকে পশ্চিমবাংলা থেকে মেধা পাচার হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলা মেধা শূন্য অবস্থায় পড়ে যাচ্ছে। যে মেধাটুকুনি আছে ঘরের মধ্যে বসে গুন্ডে কাটছে, তাদের চাকরি নেই। আমি নিজে একজন প্রতারিত এরকমভাবে। আমি 3বার টেট পাস করেছি, 2বার ইন্টারভিউ ফেস করেছি, একবার এপিসি ভবন, একবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, 2014, 17, 22 আমার চাকরি হয়নি। তো আমি উদাহরণ দাঁড়িয়ে আছি, আর বলবো কি? তৃণমূল সরকারের ক্ষমতা নেই এই পরিবর্তনটা আনার। প্রত্যেকটা বাড়িতে যে বেকারগুলো রয়েছে, যারা বেকার আছে, প্রত্যেকে চায় কিন্তু ভাতা না, আমার ছেলে চাকরি পাক। ভাতা দিয়ে কী হবে? আমার ঘরে যদি একটা সন্তান থাকে, আমি চাইবো যে আমার ভাতার দরকার, তুমি আমার ছেলেকে বা মেয়েকে চাকরি দাও, হোক না সে প্রাইভেট হোক, সরকারি হোক। সরকারি যে সরকারি সংস্থা দেবে তার কোনো মানে নেই, কিন্তু প্রাইভেট সংস্থা হতে পারে। প্রাইভেট কোথায়? সত্য হয় আপনাকে পুনা যেতে হবে, বোম্বে যেতে হবে, বা ব্যাঙ্গালোর যেতে হবে, অন্য যে কোনো স্টেটে যেতে হবে। বিহার ছিল আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে নিম্নে,
সেই বিহার উপরে চলে গেছে, পশ্চিমবঙ্গ একদম তলানিতে, একদম তলানিতে। আমরা সবার কাছে, জনগণের কাছে একটাই অনুরোধ, পশ্চিমবঙ্গে পরিবর্তন করে নিয়ে আসুন, বিজেপি সরকারকে আনুন, সপ্তম পে কমিশন থেকে শুরু করে যত কিছু আছে। আর আমাদের যে মোদি তো বলেই দিয়েছে, অমিত শাহজি এসেছিলেন, যে 45 দিনের মধ্যে পে কমিশন আপনাদের দিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা চারদিকে, এবং এখানে কোনো রোহিঙ্গাদের রাখা যাবে না। এখানকার মানুষ, এখানকার ট্যাক্স এখানকার জনগণ পাবে এবং তার জন্য, বাইরের লোকের জন্য নয়। হ্যাঁ, এটাই চাওয়া বলা। বিজেপি সরকার আসলে সাধারণ মানুষের কি কি মানে পরিবর্তন হবে? সাধারণ মানুষের পরিবর্তন হবে, প্রথমেই বললাম কর্মসংস্থান। মানে এত টোটো, মানে মানে কর্মসংস্থান শিক্ষিত, আমরা দেখছি রাস্তাঘাটে প্রচুর শিক্ষিত বিএ পাস ছেলেরা, কর্মসংস্থান নেই, টিউশনি করছে, একবেলা টোটো চালাচ্ছে। যে কর্মসংস্থান হবে, আর চারিদিকে সন্ধেবেলায় ক্লাবে ক্লাবে আড্ডা, হ্যাঁ, নেশায় জড়িত হয়ে পড়ছে, ঠিক আছে। এখন তো যুবসাথী 1,500 টাকা করে দেবে বলছে, তাতে আরও বেশি নেশায় জড়িত হয়ে পড়বে। তা যত কর্মের হার তৈরি হবে আমাদের এখানে, যুবকরা সেখানে কাজ করবে, বাজে আড্ডা দেবে না, অটোমেটিক্যালি তার উন্নতি হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসলে অনেক রকম প্রতিশ্রুতি দেন যে 3,000 টাকা করে মাসিক পাবে বেকাররা প্লাস মহিলারা। এই ক্ষেত্রে মানে এটা কি সত্যিই সম্ভব হবে? সম্ভব হবে, হবে না কেন? মধ্যপ্রদেশে লাডলি বেহেনা বলে বিজেপির স্কিম রয়েছে। আমরা তো পুরোপুরি এটা ভাতা না, আমরা সহায়তা মানে বিজেপি সহায়তা করার চেষ্টা করছে এই মানুষকে, যে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে দেয়। আর এটাই তো সর্বশেষ নয়, এটা আমরা মানুষকে সাহায্য করার, তার পাশাপাশি যেটা আমরা বিজেপির কাছ থেকে আশা করছি কর্মসংস্থান। আশা করি নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে, পশ্চিমবাংলাকেও সেইভাবেই এগিয়ে নিয়ে যাবে কর্মসংস্থানের দিক থেকে, মানুষের আর্থিকভাবে যাতে উন্নতি করে সেদিক থেকে। সেই ভরসা রেখে আমরা বিজেপির উপর সেই ভরসাটা রাখছি।